বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত করে জনগণ কর্তৃক ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার নিযুক্ত করে দেশ পরিচালনা করা এখন সময়ের দাবি মাত্র। যত দ্রুত সম্ভব বাংলাদেশে একটি নির্বাচন দেওয়া অতি প্রয়োজন। সকল দলের ঐক্যমতে জনগণকে সাথে নিয়ে শিক্ষিত, দরিদ্র, যোগ্য, অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিগণ, সৎ এবং ন্যায়পরায়ণ রাজনীতিবিদগণ, আলেমোলামাগণ, বিচক্ষণ এবং ন্যায়নিষ্ঠাবান জনদরদী ছাত্রনেতাগণ, বিত্তশালী সমাজসেবকগণ এবং দেশের উচ্চপদস্থ কর্মকর্তাগণ বা ব্যবসায়ী শিল্পপতিগণ, আপনারা নির্বাচনে অংশগ্রহণ করে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে দেশের সেবা করতে পারেন। প্রতিটি এলাকায়, প্রতিটি সেক্টরে নিঃস্বার্থভাবে দেশের উন্নয়নের কাজ করতে পারেন। কোনো প্রভাবশালী দল বা নেতাদের মুখাপেক্ষি হবেন না। কারো ভয়ে তাদের কথা মতো চলবেন না। সব সময় সত্য এবং ন্যায়ের পথে থাকবেন। টাকার বিনিময়ে অযোগ্য ব্যক্তিদের ঠিকাদারির কাজ দিবেন না। যেখানে যেখানে উন্নয়নের কাজ করাবেন সেখানে নিজেরা গিয়ে অথবা সেখানকার কর্তব্যরত অফিসারদেরকে পাঠিয়ে সঠিকভাবে কাজ তদারকি করাবেন, যাতে কোনো প্রকার দুর্নীতি না হয়। সম্পূর্ণ বাজেটের টাকাটা যাতে উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। সরকার তো আপনাদের মাসিক বেতন দিয়ে সম্মানিত করেন, তাই আপনাদের অতিরিক্ত অবৈধ টাকার কোনো দরকার নেই। আর সরকারি অফিসারদেরকেও মাসিক বেতন দেন, তাদেরকেও অতিরিক্ত অবৈধ টাকার দরকার নেই। সরকারি ইঞ্জিনিয়ারদেরকেও সরকার মাসিক বেতন দেন, তাই ঠিকাদারদের কাছ থেকে পার্সেন্টেজের টাকা নেওয়ার কোনো দরকার নেই। অবৈধ উপায়ে কোটি কোটি টাকা ইনকাম করা থেকে বিরত থাকতে হবে। মোট কথা, অবৈধভাবে টাকা ইনকামের লোভটা পরিহার করতে হবে। অবৈধভাবে টাকা উপার্জন করে সেই টাকা দিয়ে বিলাসিতা করা পরিহার করতে হবে। আসলে সত্যি কথা কি, এই সব অপকর্ম করে মানুষের বদভ্যাস হয়ে গেছে। এখন এই বদভ্যাস তারা ছাড়তে পারে না। তারা মনে করে কোটি কোটি টাকা থাকলে মানুষ তাদের সম্মান করে, মানুষ তাদের ভয় পায়। আসলে মানুষ তাদেরকে অন্তর থেকে ঘৃণা করে। এমনকি মানুষ প্রতিনিয়ত তাদেরকে বদদোয়া দেয়। শেষ পর্যন্ত মানুষ তাদের অধঃপতনের জন্য আল্লাহর তরফ থেকে বিচারের আশায় থাকেন। এর চাইতে লজ্জাজনক ব্যাপার আর কি হতে পারে? তারপরও নির্লজ্জ মানুষগুলো এই সমস্ত অপকর্মগুলো ছাড়তে পারে না। তারা বেহাইয়ার মতো কন্টিনিউ ঘুষ খাইতে থাকে, চাঁদাবাজি করতে থাকে, টেন্ডারবাজি করে পার্সেন্টেজ খায়, সিন্ডিকেট করে টাকা লুট করে, সাধারণ জনগণের প্রতি জুলুম করে, দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে নিজেরা টাকার পাহাড় বানায়। মনে রাখতে হবে, এই সমস্ত অন্যায় অপরাধের জন্য একদিন সুদে আসলে খেসারত দিতে হবে। দুঃখের বিষয়, তাদের চোখ থাকতেও তারা অন্ধ, তাদের কান থাকতেও তারা বয়রা। তাই এই সমস্ত অপরাধীদের চিহ্নিত করে হাতে নাতে ধরে আইনের হাতে সোপর্দ করে কঠিন শাস্তি দিতে হবে, যাতে বাংলাদেশে আর কেউ অন্যায় অপরাধ দুর্নীতি করতে দুঃসাহস না করে। আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে, যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে, এবং আমার ফেসবুক পেজে এই সমস্ত ব্যাপারে লন্ডন থেকে বিস্তারিত কথা বলে অসংখ্য ভিডিও বানিয়ে পোস্ট দিয়েছি। আপনারা দয়া করে আমার সমস্ত ভিডিওগুলো দেখে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে সারা বাংলাদেশের জনগণ, ছাত্র জনতা, সংবাদকর্মীগণ, ইউটিউবারগণ, আইন প্রণেতাগণ, আইন শৃঙ্খলা বাহিনীগণ, রাজনীতিবিদগণ, আলেমোলামাগণ, শিক্ষক মণ্ডলীগণ, উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার মহোদয়গণের কাছে পৌঁছে দিয়ে আমার সমস্ত ভিডিওগুলো পর্যালোচনা করে বা অ্যানালাইসিস করে যেই কথাগুলো দেশের এবং দেশের মানুষের উন্নয়নে কাজে আসবে, আমাকে অবহেলা না করে বা উপহাস না করে, আমার প্রস্তাবগুলোকে ছুঁড়ে ফেলে না দিয়ে আমার দেওয়া নীতিমালাগুলো এবং পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে দেশের উন্নয়ন করবেন বলে আমার বিশ্বাস। আশা করি আমার দেওয়া সমস্ত প্রস্তাবগুলো অবশ্যই দেশের উন্নয়ন এবং দেশের মানুষের দুনিয়া এবং আখেরাতের নাজাতের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।